চলে এসেছি আবারও একটা বিয়ে বাড়ির ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আবারও অনেক দিন পর বড় ভ্লগ নিয়ে আমি তোমাদের কাছে হাজির হলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমরা লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও ঠান্ডা লাগিয়ে বাড়িতে বসে আছি। তো চলো পরপর বিয়ে বাড়ির ভ্লগ তোমরা আবার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। আশা করছি তোমাদের এই ভ্লগগুলো কোথাও কিছু ভালো লাগছে। তো প্রত্যেকটা ডেকোরেশন কিন্তু এখানে প্যান্ডেলের জাস্ট অসম্ভব, কোনো কথা হবে না। এই প্যান্ডেলটার এত ভালো ডেকোরেশন। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো রাজকীয়ভাবে কিন্তু এই প্যান্ডেলটাকে সাজানো হয়েছে এবং ব্রাইডকে, হ্যাঁ বলে রাখি, এটা তো বলতে ভুলেই গেছি আমি, যে এটা কে হচ্ছে। এটা হচ্ছে আমার বরের বন্ধু, ফ্রেন্ডের বিয়েতে আমরা গেছিলাম আর কি। তো যাই হোক, খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেকগুলো বডিগার্ডও আছে, মানে গার্ড করার জন্য এনাদেরকে রেখেছে। বাট এদের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো লেগেছে, কারণ যেহেতু আমরা প্রথম দিকটাতে গেছিলাম, মানে আর কি দেখলে কথা বললে তো বোঝা যায়, তাই না? তো যাই হোক, খুবই ভালো সব কিছু, খুব ভালো লেগেছে। ব্রাইডকে দেখতে পাচ্ছ, ও যে এত সুন্দর, মানে রানীর রূপে আজকে এই স্টেজে মানে দাঁড়িয়ে আছে। সত্যি কথা বলতে, একটা মন থেকে কথা বলছি, সেই মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই, যেটা এখনকার প্রত্যেকটা মেয়েদের মধ্যে দেখা যায়। সে কিন্তু খুব সুন্দরভাবে হাসি দিচ্ছে সবাইকেই। তো আমার কিন্তু তাকে খুব ভালো লেগেছে। তারপরে কিন্তু আমরা ওকে ফটো, তার যেহেতু তোলা হয়নি, ওপরে গিয়ে গিফট দিয়ে চলে এসেছিলাম। আর যেই ফটোগুলো তুলেছি সেটা আমি লাস্টে দিয়ে দেবো। তো লাস্টে আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো যাই হোক, আমরা ফটো তুলে নিচে নেমে চলে এসেছি। গিফট আমাদের দেওয়া কিন্তু কমপ্লিট। তারপরে কিন্তু আমরা স্টলে চলে এসেছি। তারপরে স্টলে মানে খেতে খেতে আর কি দেখছি যে এখানে কিন্তু ওদের ওয়ার্কটা চলছে আর কি। মানে ওরা প্রথমেই স্টেজে উঠেছিল, যাই হোক হয়তো ক্যামেরাম্যান আসতে লেট বা যাই হোক কোনো একটা ব্যাপারের জন্য আবার নিচে নেমে এসে ওদেরকে ওয়ার্কটা করানো হয়েছে। বাট দারুণ লাগছে দেখতে, তাই না? হ্যাঁ, এবার চলো মেনুগুলোতে আসি। তো বাঙালিদের একটু খাওয়া দাওয়া না হলে চলে, তাই না? তো এখানে কিন্তু ছিল হচ্ছে চিজ বল, আর ছিল হচ্ছে চিকেন কাবাব, আর ফুচকাটা আমি খাইনি, খুব মিস করছি। ভিডিও এডিট করতে গিয়েও খুব মিস করছি। আর ছিল কফি, চা, জিলিপি, পান, মকটেল, আর এগুলোই ছিল। তো যাই হোক, এই স্টলগুলো ছিল। প্রত্যেকটা খাওয়াটা সম্ভব হয়নি, বাট যতটা পেরেছি ট্রাই করেছি। ফুচকাটা বাদ দিয়েছি, এটাই বড় কথা। তো এরপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আরেকটু জায়গায় সোজাতে এসে কিন্তু এই স্টলগুলো ছিল, দেখতে পাচ্ছ। পানের স্টল, চা ছিল, কফি ছিল, দুটো স্টল ছিল চা কফি, আর ছিল পান টান। এগুলো তো দেখলেই গরম জিলিপি, তার সাথে রাবড়ি দেওয়া, ব্যাপারটা খুব সুন্দর লাগছিল কিন্তু। আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, প্রচণ্ড। তাও আমরা মোটামুটি 7:30 7টার মধ্যে 8টার মধ্যে গিয়েছি, তাও প্রচুর ভিড়। এই হচ্ছে আমার পেটুর আউটফিট, আমার বরের আউটফিট। আমারটা একটু ওয়েট করো, তারপরে তোমরা দেখতে পাবে। ভালো কিছুর জন্য তো একটু ওয়েট করাই যায়, তাই না? তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে এক ঝলক ঘুরিয়ে দেখাই। দারুণ প্যান্ডেল করেছে। আমি যতদূর জানি এটা কিন্তু বক্স প্যান্ডেল বলা হয়। তো দারুণ, অসম্ভব সুন্দর করেছে। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর ইয়েলোর কম্বিনেশনের লাইটগুলো জাস্ট ওয়াও। চলো, তোমাদের যেটা বলেইছি, ভালো কিছুর জন্য একটু ওয়েট করা হয়, ফাইনালি তোমাদের ভালো কিছু চলে এসছে। তো আজকের আউটফিট ছিল এটা। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আমি পরেছি এই কাতান বেনারসিটা। তো এটা মোটামুটি আমার 3বার বা 4বার এই নিয়ে হয়েছে পরা। তো আমি অনেকবারই পরেছি। তো আজও ইচ্ছা হলো পরতে, তাই পরেও নিয়েছি। কেমন লাগতো তোমরা জানিও। আর আমার ইচ্ছে ছিল পিন আপ করে পরার বেনারসি। তো ফাইনালি আজ ইচ্ছাটা পূরণ করেছি আমি, মানে যেদিন করেছিলাম আর কি। তো যাই হোক, এখানে কিন্তু গান বাজছে। আমার ছেলে খুব খুশি, ও খুব নাচ করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। ওর আউটফিটটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো অনেক দিনের ইচ্ছে ছিল এই ড্রেসটা পরাবার, বাট লোকেশন সেরকম ছিল না, তাই পরানো হচ্ছিল না। তো আমার বর বলছে তা আমি একটা ভিডিও করে দিই প্যান্ডেলে। তো এই ভিডিওটাই ও করেছে। তো চলো তোমরা বরের ভিডিওর মাধ্যমে এই প্যান্ডেলের ভেতরের লুকটা দেখে নাও।
আমাদের বিয়ের বিয়ের দিন সকালেও নিমন্ত্রণ ছিল, সেদিনও কিন্তু দারুণ মেনু করেছিল। সেদিন ছিল সামথিং ভেটকি মাছের একটা কাটলেট ছিল, আর কচুরি, আর স্টাফ আলুর দম, ভাত, আরও দারুণ দারুণ আইটেমগুলো ছিল। এই মুহূর্তে মনে পড়ছে না, যদিও খেয়েছি তাও মনে পড়ছে না মানে কীরকম বস্তু। পায়েস ছিল, ভাত ছিল, ডাল ছিল, মাছ ছিল, আর চাটনি, পাঁপড়, এইগুলোই ছিল। তো যাই হোক, চলো প্যান্ডেলটা তোমরা এক ঝলক দেখে নাও। আমিও কিন্তু বলছি একবার আমাকেও তুলে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মেনুর ব্লগ, কী কী মেনু হয়েছিল সেই ব্লগ নিয়ে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আসছি, সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। তোমরা কেউ মিস করোনি, আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও, জলদি করে দাও। বাই।